নিরপেক্ষ হতে হবে, নির্বাচনে কোনো বৈষম্য করবে না, সবার ভাষা বুঝবে, পরিবেশ বান্ধব শিশু সাধন প্রতিষ্ঠা করবে, সেরকম একটা সরকার আমরা চাই। সামনে যে গভর্নমেন্টই আসবে সে যেন আমাদের যে মৌলিক চাহিদা, আমার ভোটাধিকার, আমার পণ্যদ্রব্য যে পণ্য ক্রয় মূল্য আমার আয়ত্তের মধ্যে রাখে, সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করে এবং মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করে। সো দ্যাটস অল। আমি যেহেতু বাংলাদেশের নাগরিক এবং ট্যাক্স পে করি, সো আমার প্রথমত হচ্ছে সরকারের যে দায়িত্বগুলো আছে জনগণের প্রতি, ওগুলো যেন যে সরকারই আসুক ওইভাবে পালন করে, তাহলে আমরা যারা ট্যাক্স দিচ্ছি তাহলে আমরা বেনিফিটগুলো পাবো। দেন হচ্ছে আমি কেমন বাংলাদেশ চাই, বাংলাদেশ যদি আমি কেমন চাই এটা বলতে চাই, তাহলে বাংলাদেশ আমি স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করছে, তারা যে আশায় যুদ্ধ করেছে, তারা যেরকম রাষ্ট্র চেয়েছে আমি ওইরকম রাষ্ট্র চাই, যেরকম সবাই যেন আমাদের যে পাঁচটি মৌলিক অধিকার আছে ওগুলো আমরা যেন সঠিকভাবে সবাই আমাদের প্রতি আমরা যেন ওগুলো ভোগ করতে পারি। দারিদ্র্য সীমা এখন যে অবস্থায় যাচ্ছে, আমার ক্রয় সীমার উপরে, আমার আর্থিক যে উপার্জন তার থেকে আমার ক্রয় সীমা অনেক উপর, মানে বেশি। সো আমি আমার ফ্যামিলি বলি, আমার সংসার বলি, আমার বাচ্চার চাহিদা বলি, আমি ওগুলো ঠিক মতন পালন করতে পারতেছি না। দেন যদি আরও অনেক কিছু বলতে চাই, যেমন আমি একটা স্বাধীনভাবে কথা বলতে যাব, একটা অন্যায়ের প্রতিবাদ করতে যাব, আমি যে আমার সামাজিক নিরাপত্তাটা এটা সঠিকভাবে আমি বাসায় ফেরত যেতে পারবো কি না, এটা কিন্তু অনেক সময় আমরা পাই না। সো আইন শৃঙ্খলার যে ব্যবস্থা ওইটা যেন সঠিক এবং সুন্দর থাকে, যেন আমি আমার প্রপার থাকে। জি অবশ্যই, বিকজ হচ্ছে এগুলো যে আমরা তো যে কোনো একটা আশা বা আকাঙ্ক্ষা নিয়ে একটা সংগ্রাম করে একটা গভর্নমেন্টকে সরানো হয়েছে। সো ওই গভর্নমেন্টকে সরানোর লক্ষ্য কী ছিল, যে তারা দুর্নীতি করেছে, আমাদের মৌলিক যে কথা বলার যে স্বাধীনতা এটা ছিল না, ভোটাধিকারের স্বাধীনতা ছিল না। সো আমি চাবো যে সামনে যে গভর্নমেন্টই আসবে সে যেন আমাদের যে মৌলিক চাহিদা, আমার ভোটাধিকার, আমার পণ্যদ্রব্য যে পণ্য ক্রয় মূল্য আমার আয়ত্তের মধ্যে রাখে, সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করে এবং মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করে। সো দ্যাটস অল।